মনে রাখবেন, ইসলামী সমাজ যদি হয়, আমাদের দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, খারাপি, ধ্বংস, ইয়াবাখোর, বাবাখোর সবগুলো ঠিকানা বাংলাদেশে হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? এমন একটা সমাজ আমরা কামনা করি যেই সমাজের মধ্যে চাঁদাবাজি হবে না, যেই সমাজে দুর্নীতিবাজ থাকবে না, যেই সমাজে টেন্ডারবাজি হবে না, যেই সমাজের দলপতিরা, জনপ্রতিনিধিরা দেশের টাকা বিদেশে পাচার করবে। ঠিক কিনা? এমন একটা মুসলিম সমাজ আমরা চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে পাওয়া যায়, তাকে গভর্নর করে এক জায়গায় পাঠানো হলো। যারা তাকে চেয়েছিল তারা খলিফার কাছে পত্র লিখেছিল যে আমাদেরকে এমন একজন গভর্নর দেন যে গভর্নর হবে হিষ্টপিষ্ট, একেবারে তাজা, নওজোয়ান। কারণ দেশের মধ্যে বিভিন্ন রকমের অপকর্ম চলে, যদি একজন তাজা নওজোয়ান হয় সে এটাকে কন্ট্রোল করা তার জন্য সহজ হবে। তো খলিফা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন। বয়স একেবারে কম না বেশি? পিছনের বাইরে কি বলেন, কম না বেশি? 250 বছর বয়স। কত? 250 বছরের বিবাহিত একজন মানুষকে পাঠিয়ে দিলেন গভর্নর হিসাবে। সব মানুষ ইস্তেকবালের জন্য দাঁড়িয়েছে, গভর্নরকে রিসিভ করবে। তাকিয়ে দেখে গভর্নরের যে বাপ কায়দা, মনে হয় সে এই এলাকায় ব্যাপারে কোনো কিছুই অবগত নন। তো জনগণ জিজ্ঞাসা করতেছে, হুজুর, আমরা তো খলিফার কাছে একজন নওজোয়ান চেয়েছিলাম, কিন্তু আপনাকে পাঠিয়েছি। যাই হোক, আপনি কি আমাদের এলাকার অবস্থান সম্পর্কে অবগত আছেন? হযরত সালমান ফারসি জিজ্ঞাসা করলেন, কি অবস্থা বলেন আপনাদের এলাকায়? হুজুর, আমাদের এলাকায় খুন, খারাপি, বিভিন্ন রকমের অপকর্ম, চাঁদাবাজি, দুর্নীতি, বিভিন্ন রকমের অপকর্মে জর্জরিত। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, আজকের পর থেকে আর হবে না। সুবহানাল্লাহ বলেন। আজকের পর থেকে, একটু কমায় দেন, একটু কমায় দেন, আজকের পর থেকে আর হবে না। কৌতূহল নিয়ে লোকেরা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলো, এই নবীর সাহাবী, আপনি তো আমাদেরকে বুঝিয়ে বলেন না, কি করে এত কনফিডেন্সের সঙ্গে বলে ফেললেন আজকের পর থেকে আর হবে না? আরে আমাদের সমাজটা তো এমন হয়েছে, এই সমাজে যাকে আমরা পাহারাদার বানাই তারা আরো বেশি দুর্নীতি করে। সাহাবীরা বলতেছে, আপনারা কি বলেন, আমাদের সমাজটা এরকম না? আমাদের সমাজ কি ভিন্ন রকম না? একই রকম। রক্ষক বক্ষক হয়ে যায়, যাকে দেয় সেই খায়। কথা বলেন। আপনারা যদি কথা বলেন তাহলে দু চারটা কথা কইতে পারবো, নাইলে কিন্তু কোয়া যাবে না। কারণ এমনি তো আমি ভয়ে আতঙ্কিত, কারণ উস্তাদে মুহতারামরা এখানে বসা। আপনারা একটু সাহস দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ। সালমান ফারসিকে জিজ্ঞাসা করে, হুজুর, আপনি এত কনফিডেন্সের সঙ্গে কি করে বলেন, এত কনফিডেন্সের সঙ্গে কি করে বললেন আজকের পর থেকে আর হবে না? অথচ আমাদের এই সমাজের মধ্যে আমরা যাদেরকে কন্ট্রোলের জন্য রাখি, ওই সকল মানুষগুলি বরং আরো বেশি অপকর্মে জড়িয়ে যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, কোন মানুষ পাহারাদার বানাবো। সুবহানাল্লাহ বলবেন। মানুষ পাহারাদার বানাইবেন না? মানুষের মধ্যে তো আরো কৌতূহল জাগ্রত হলো, মানুষ পাহারাদার বানাবে না তো কারে পাহারাদার বানাইবেন? সুবহানাল্লাহ বলার জন্য রেডি না? রেডি? হযরত সালমান ফারসি বলে, মানুষকে বানাবো না। লোকেরা বলল, কাকে পাহারাদার বানাবে? হযরত সালমান ফারসি ডেকে বলে, পাহারাদার হবে জংলার বাঘ। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এই জংলার বাঘ কেমন যেন মনে হয় যেন সাহাবীদের মধ্যে আরো কৌতূহল জাগ্রত হলো। কি ভাই, জঙ্গলের বাঘের লগে কি কন্টাক্ট হুজুর করে আসছে নাকি? আপনারা কি বলেন, সাহাবীদের জিন্দেগিতে এমন ঘটনা আছে না? না, হ্যাঁ, জঙ্গলে গেছে, বাঘ খাইব তো দূরের কথা, বাঘ রাস্তা তৈরি করে দিছে। চিল্লা বলেন না আল্লাহু আকবার। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, জঙ্গলার বাঘের সঙ্গে কি কোনো কন্টাক্ট হয় না? জঙ্গলার বাঘের সঙ্গে আমার কোনো কন্টাক্ট হয় না, কোনো আলাপচারিতা হয় না।
তবে যিনি জংলার বাগের মালিক, আমার আপনার সকলের মালিক, ওই মহান রবের সঙ্গে আমার বড় কন্টাক্ট হয়ে আছে। আমি আল্লাহর উপর ভরসা রেখে বলি, ইনশাআল্লাহ এই সমাজ দুর্নীতি মুক্ত, সাদাবাস মুক্ত সমাজ হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমি আজকের সমাজে বলে যাই, আমাদের সমাজ যদি কোরআনের শাসন হয়ে যায়, আমাদের সমাজের মধ্যে যদি আমাদের খলিফা, আমাদের জনপ্রতিনিধিরা যদি ইমানদার হয়ে যায়, আমলওয়ালা হয়ে যায়, আল্লাহ বিরোধী হয়ে যায়, এই সমাজের দুর্নীতি থাকবে না, সাদাবাজি থাকবে না, খুন খারাপি থাকবে না, দর্শন থাকবে না। আমার আল্লাহ তাআলা সমাজটাকে ইসলামী সমাজ বানিয়ে দিবে, ঠিক কিনা বলে? এজন্য মুসলমান ভাইরা আমাদেরকে কি করতে হবে? আমাদের করতে হবে, আমরা স্বাধীনতার পর থেকে এই জমিনের মধ্যে বহু রকমের স্লোগান আমরা শুনেছি না? ডিজিটাল স্লোগান, স্যাটেলাইটের স্লোগান, কত রকমের স্লোগান শুনলাম। এখন থেকে মুসলমানের স্লোগান হওয়া চাই একটাই, আগামীর ভবিষ্যৎ হবে সোনার বাংলার ভবিষ্যৎ হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ। একমত তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এজন্য আমাদের কি করতে হবে জানেন? আমাদের মুসলমানদের ঐক্যের বেলায় আসতে হবে, মুসলমানদের এক হতে হবে। মুসলমান যখন এক হয়ে যাবে, হাতের মুষ্টি যেমন এক হলে পরে সব আঙ্গুলের শক্তি যখন এক হয়ে যায়, হাতের মধ্যে যেমন বল চলে আসে, আমাদের সকল মুসলমানরা যদি এক হয়ে যায়, কসম আল্লাহ মুসলমানদের বিজয় হবেই হবে, এতে কোনো সন্দেহ না। এজন্য আর টুপি নিয়ে দ্বন্দ্ব নয়। দ্বন্দ্ব করা যাবে? কোনটা সখ্যা কোনটা পোষা, ফারা পাঞ্জাবি ফারা না জুব্বা নাকি, এগুলো নিয়ে দ্বন্দ্ব আর করা যাবে না। এ মুসলমান মনে রাখবেন, আজকের মুসলমান অধঃপতনের কারণ হলো আজকের মুসলমান আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িত হয়ে আছি। মুসলমান যখন দ্বন্দ্বে জড়িত হয়ে যায়, তখন বেঈমান কাফেররা ওই মুসলমানের পিছনে লেগে যায়, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান আমরা এক হয়ে যখন কাজ করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজটাকে ইসলামী সমাজ বানিয়ে দিবে। আমার আল্লাহ তাআলা এই সমাজটাকে ইসলামী হুকুমত বাস্তবায়নের মতো এক সমাজ করে দিবে, ঠিক কিনা বলে? আফসোস আছে, ইসলামী সমাজ হইলে আফসোস আছে। কি বলেন, আফসোস লাগে? মনে রাখবেন, ইসলামী সমাজ যদি হয়, আমাদের দেশে টেন্ডারবাজি, সাদাবাজি, খুন খারাপি, ধ্বংস, ইয়াবাখোর, বালাখোর, সবগুলো ঠিকানা বাংলাদেশে হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? এমন একটা সমাজ আমরা কামনা করি, যেই সমাজের মধ্যে সাদাবাজি হবে না, যেই সমাজে দুর্নীতিবাজ থাকবে না, যেই সমাজে টেন্ডারবাজি হবে না, যেই সমাজের দলপতিরা, জনপ্রতিনিধিরা দেশের টাকা বিদেশে পাচার করবে না, ঠিক কিনা? এমন একটা মুসলিম সমাজ আমরা চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? আল্লাহ আমাদের এমন সমাজ কায়েম করে দেবে, আমিন বলেন।